ঈদ স্পেশাল এইরকম একটা জর্দা টেবিলে যদি থাকে সবাই কিন্তু দেখেও খুশি হবে, আবার খেয়েও প্রশংসা করবে। তাই আমি এই জর্দাটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি পোলার চাল নিয়েছি মোরব্বা আর মিষ্টি নিয়েছি, এটা আমি হাতে বানিয়েছি। আর নিয়েছি কিশমিশ, 2 ধরনের বাদাম, 3 ধরনের বাদাম আছে এখানে। আর নিয়েছি ঘি, তেজপাতা, এলাচ। তো আমি প্যান বসিয়েছি, প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখানে যে বাদাম আর কিশমিশ আছে সে বাদামগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি আর কিশমিশ একসাথে করে ভেজে নিচ্ছি। কিশমিশগুলো যখন ফুলে আসবে তারপরে আমি এটা নামিয়ে নিব। ওই প্যানের মধ্যেই আমি কিশমিশগুলি আর বাদামগুলি নামিয়ে নিয়ে আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর কয়েকটা লং আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিব। আর চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার মেজারমেন্ট কাপের 1.5 কাপ চাল আছে। তো এই চালটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালো করে ভেজে নিব। আমি কিন্তু চালটা সিদ্ধ করে পানিটা ফেলে দিই নেই। তো আমি এভাবে রান্না করতেছি। আমি কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকেন। তো আমি এখানে পানি দিয়ে দিলাম প্রায় এই যে মগটা আছে এই মগের হাফ মগ দিয়ে দিলাম। মানে মেজারমেন্ট কাপের 1 কাপ 1.5 কাপ পানি হবে এখানে। এই 1.5 কাপ পানি দিয়ে আমি চালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার একটু রং আছে, যে জর্দার রংটা আছে সেই জর্দার রংটা আমি গুলিয়ে রেখেছি, সেই জর্দার রংটা এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে দিব। ভালো করে মিক্স করে দিয়ে পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পরে আমি আবার আসছি। তো চালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন আমি এই চালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত পানি পানিও আছে আর চাল এখনও ফুটে নাই, হাফ সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে আমার 1 কাপের চেয়ে একটু কম যে অরেঞ্জ জুস আছে সেই অরেঞ্জ জুসটা আমি বাইরে থেকে কিনে এনেছি, সেই অরেঞ্জ জুসটা আমি এখানে দিয়ে দিলাম। এই অরেঞ্জ জুসটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, সেটা আমার ক্যামেরা বন্দি হয় নাই। তো এখানে আমি যে কিশমিশ আর 3 ধরনের বাদাম আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এসে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য, প্রায় 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পরে আমি আবার আসছি। দেখতেই পাচ্ছেন আমার জর্দাটা কিন্তু এখনও একবারে ফুল হয়ে গিয়েছে। আর এখানে আমি যে আমার মাওয়া ছিল না সেজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ যে গুঁড়া দুধ আছে সেখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়ে সেই জর্দার উপরে দিয়ে দিলাম। দিয়ে আর এখানে যে মুরব্বাটা কেটে রেখেছি মুরব্বাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে সবগুলোকে মিক্স করব। দেখতেই পাচ্ছেন আমার এই জর্দাটা শুকায় নামিয়ে নিলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হবে। তাই আমি নামিয়ে নিয়ে পরিবেশন করছি আমি একটা সার্ভিং ডিশে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেই কিন্তু অনেক মজা হবে, একটা রাজকীয় স্বাদ আসবে। তো আমি এখানে আরও কিছু মুরব্বা উপরে দিয়ে আর মিষ্টি ছড়িয়ে দিচ্ছি, মিষ্টিগুলো বিছিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু আমি হাতে বানিয়েছি। আমি এই মিষ্টিগুলোর রেসিপি আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব।
আর যে বাদাম কুচিগুলো রেখে দিয়েছিলাম সেই বাদাম কুচিগুলো আমি এখন ছড়িয়ে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই জর্দাটা কারো যদি ভালো লাগে একটা শেয়ার, একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।